হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। প্রথমেই বলি সবাইকে জয়গুরু। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিটেশন ইজ স্লো মেডিসিন। আমার মতে যে মেডিটেশনটা স্লো মেডিসিন। কেন? কারণ কি স্লো মেডিসিন কেন বললাম, তার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এটা নর্মাল ব্যাপার, কারণ আমি আমার সবকিছু কথাই নর্মাল যুক্তি দিয়েই, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাতে মানুষের বোঝার সুবিধা হবে। ধরুন আপনার সর্দি, এখনকার দিনে সর্দি কাশি, আগেকার দিনে সর্দি কাশি বলছি না, এখনকার দিনে যদি আমাদের সর্দি কাশি হয়, সেটা কমতেও কিন্তু টাইম লেগে যায়। যার বেশি মানে ভারী ভারকম সর্দি কাশি হয়েছে, সর্দি কাশি কমতেও অ্যান্টিবায়োটিক দিয়েও সর্দি কাশি কমতেও কিন্তু 1 মাস টাইম লেগে যায়। নর্মাল সর্দি কাশি কমতেও 7 দিন পার করে দেয়, 1 সপ্তাহ পার করে দেয় না। নর্মাল সর্দি কাশি যেটা বারবার রিটার্ন আসবে, যেটা এমন না যে একবার হলেও আমি ওষুধ খেলাম আমার সারা জীবন আর হবে না, পার্মানেন্ট বলে কিছু হয় না জীবনে। আমার কাছে যখন অনেকে কাজ করাতে আসে তখন আমি তাদেরকে বলেই দিই যে ভেবো না পার্মানেন্ট সবকিছু, সেটা স্পেল ওয়ার্ক হোক, তন্ত্র ওয়ার্ক, পার্মানেন্ট বলে কিছু হয় না। পার্মানেন্ট বলে হয়, সেটা কঠিন প্রসেস, ওই জন্য মানুষ যেতে চায় না। মানুষ টেম্পোরারিতে বিশ্বাস করে, যে তার টেম্পোরারি ওয়ার্ক কেন বিশ্বাস করে মানুষ, সেটা তাড়াতাড়ি পেয়ে যাবো। মানুষের আজকালকার দিনে ধৈর্য সহ্য একদমই নেই, সবকিছু তাড়াতাড়ি পেতে চায়, ওই জন্য টেম্পোরারি ওয়ার্কে মানুষের বিশ্বাস করে, পার্মানেন্ট ওয়ার্কে যায় না, সেখানে খাটনি বেশি, সেই খাটনি মানুষ করতে পারবে না, ওই জন্য পার্মানেন্ট ওয়ার্কে মানুষের যায় না। তো সামান্য সর্দি কাশি হলে যদি আমাদের 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 15 দিন লেগে যায়, তো আমাদের যদি আমরা আমাদের নিজেকে চেঞ্জ করতে চাই, নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, নিজের মনকে কন্ট্রোলে আনতে চাই, নিজের সবকিছু নিজের আয়ত্তায়, মানে পরিবেশ না, নিজের সবকিছু নিজের আয়ত্তায় আনতে চাই, তাহলে কতটা টাইম লাগবে? কারণ আমি মনে করি যে সবাই বলে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আছে, পঞ্চ ইন্দ্রিয়তেই শরীর তৈরি। আমি মনে করি পঞ্চ ইন্দ্রিয় না, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, 6টা। মন হচ্ছে তার রাজা, মনকে মানুষে কাউন্টই করে না, মন হচ্ছে রাজা। একটা জিনিস আপনি দেখবেন, ধরুন আমরা কিছু পড়ছি, কিন্তু আমাদের মাইন্ড অন্যদিকে আছে। দেখবেন আপনি যেটা পড়ছেন আপনার কিছুই মাথায় ঢুকলো না, চোখ আছে কিন্তু আমাদের, কিন্তু মন যদি অন্যখানে থাকে তাহলে আমাদের পড়াটা মাথায় ঢুকবে না। এই জিনিসটা আপনারা অনেকে লক্ষ্য করবেন। ধরুন আপনি কিছু শুনছেন, আপনার পাশে বসে আছে কেউ কিছু বলছে, আপনি শুনছেন, কিন্তু আপনি ভাবছেন অন্য কথা, আপনার মনটা আছে অন্যদিকে, সে কি বলছে, আপনার কান আছে, আপনি শুনতে ভালো পান, কিন্তু আপনার কানে ঢুকবেই না। তো এই জিনিসগুলো না মনের সাথে সবকিছু রিলেটেড, যে আমাদের মন যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমাদের চোখ কান ডবল কাজ করে। আমাদের মন আমাদের কন্ট্রোলে থাকলে এই দু চোখ কেন, আমাদের থার্ড আই খুলে যায়। আর যদি মন কন্ট্রোল না থাকে, আমাদের এই দু চোখ দিয়ে আমরা যেটা দেখবো সেটা আচ্ছা দেখবো, কিছুই বুঝতে পারবো না, মাথায় ঢুকবে না সেটা। সেজন্য মনটাকে না ষষ্ঠ ইন্দ্রিয়, আমি ষষ্ঠ ইন্দ্রিয় মনকে রাজা বলি। যে মন যার কন্ট্রোলে আছে সে সব পারে করতে, মন যার কন্ট্রোলে নেই সে নিজের উপরেই কন্ট্রোল নেই, সে অন্যের উপরে কি কন্ট্রোল করতে বসবে। আজকালকার দিনে মানুষের তো খুব প্রবলেম যে অন্যকে কন্ট্রোল করা, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে অন্যকে কন্ট্রোল করতে চায়। তো ব্যাপারটা হলো যে মন যদি কন্ট্রোলে থাকে, আপনি নিজের পরিস্থিতি পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। আমাদের লাইফে যে পরিস্থিতি আছে, যেগুলো প্রবলেম আসে যায়, সেই পরিস্থিতি পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন যদি মন আপনার কন্ট্রোলে থাকে। বাইরের পরিস্থিতি পর্যন্ত চেঞ্জ করা যায় যদি নিজের মন কন্ট্রোলে থাকে। এই মনটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে পার্মানেন্ট ওয়ার্ক করতে হবে। মন কন্ট্রোল করার জন্য কোনো মেডিসিন নেই, মানে কোনো ওষুধ নেই, কোনো মেডিসিন নেই, না হোমিওপ্যাথি, না এলোপ্যাথি, না আয়ুর্বেদিক। কোনো জায়গায় মন কন্ট্রোল করার মতো মেডিসিন কেউ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত। ক্যান্সারের ওষুধ বেরিয়ে গেছে, মন কন্ট্রোল করার ওষুধ আজ পর্যন্ত কেউ বের করতে পারে। মন কন্ট্রোল একমাত্র মেডিটেশন দিয়েই হয়, নাম জপ দিয়েই হয়, ধ্যান দিয়েই হয়, তাছাড়া হয় না। মনকে শান্ত করতে হলে আমাকে একটা কোনো শান্ত জায়গায় বসতে হবে, শান্ত হয়ে কিছুক্ষণ থাকতে হবে, শান্ত হয়ে ফোকাস দিতে হবে, তারপর গিয়ে মন কন্ট্রোল হয়ে যাবে। আর আমি এই মেডিটেশনের ব্যাপারটা ভোরবেলা ব্রহ্ম টাইমে করতে বলি, কারণ ব্রহ্ম টাইমে আমাদের এই 24 ঘন্টা সারাদিন হয়। আর আমরা যখন আপনারা ভগবান বিষ্ণু বা কৃষ্ণ বা নারায়ণ, যার কথা একই সবাই, তাকে দেখবেন সে নাগের উপরে শুয়ে থাকে, আর মা তার পা দাবিয়ে দিচ্ছি, মা তার পায়ের কাছে বসে আছে, সে নাগের উপরে শুয়ে আছে। যখন সে শুয়ে থাকে তার চোখ কিন্তু বন্ধ থাকে, সে 23 ঘন্টা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে 23 ঘন্টা সে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছে। দিনে 1 ঘন্টা মাত্র ব্রহ্ম টাইমে সে তার চোখ ওপেন করে, সে তার চোখ ওপেন করে খালি খোলা চোখ দিয়ে সে দুনিয়া দেখে। বুঝতে পারছেন ব্রহ্ম টাইমকে ব্রহ্ম টাইম কেন বলা হয়?
আমি যে প্রতি ভিডিওতে বলি ব্রহ্ম টাইমে উঠুন, মেডিটেশন করুন ব্রহ্ম টাইমে, কেন বলি ব্রহ্ম টাইমে উঠতে, কেন বলি? নর্মাল টাইমে উঠে মেডিটেশন করতে মানে করা যায় না তা না, কিন্তু ব্রহ্ম টাইমেই আমি কেন বলি? কারণ ওই 1 ঘন্টা ঠাকুরের চোখ ওপেন থাকে, ঠাকুরও ওই টাইমে পুরো জাগ্রত অবস্থা থাকে। 1 ঘন্টা তার চোখ ওপেন থাকে, 23 ঘন্টা সে চোখ বন্ধ করে পৃথিবী দেখে, 1 ঘন্টা সে চোখ খুলে পৃথিবী দেখে। 1 ঘন্টা যখন সে চোখ ওপেন করে পৃথিবী দেখবে, যখন দেখবে যে যারা যারা আমার সাথে কানেকশন করছে, নাম জপ করছে, মেডিটেশন করছে, ঠাকুরের চোখ ডাইরেক্ট তাদের উপর পড়ছে। এমন না যে ঠাকুর যারা করছে না তাদের উপর ঠাকুরের চোখ পড়ছে না, পড়ছে, তোমাদের উপরে বন্ধ চোখ পড়ছে ঠাকুরের। ঠাকুর বন্ধ করে তোমাদেরকে দেখছে চোখ। আর যারা যারা ব্রহ্ম টাইমে উঠে মেডিটেশন করে, ঠাকুরের খোলা চোখ তোমাদের উপর পড়ে যাচ্ছে, ডিরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে। আর যারা নর্মাল টাইমে মেডিটেশন করো তাদের সাথে কানেকশনটা অনেক লেট হয়, স্লো হয়। কিন্তু যারা ওই টাইমে ব্রহ্ম টাইমে উঠে মেডিটেশন করো, ডিরেক্ট কানেকশন হয়ে যায়, খালি চোখে তোমাদেরকে দেখছে, তো ডাইরেক্ট দৃষ্টি পড়ছে ঠাকুরের, তো ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। ওই জন্য আমি ব্রহ্ম টাইমটা বলি যে এই টাইমে উঠে মেডিটেশনটা করো। এবার আসি মেডিটেশনকে আমি স্লো মেডিসিন কেন বললাম। কারণ মেডিটেশন মানে হচ্ছে, মেডিটেশন করতে হয় কি, আমরা নাম জপ দিয়ে মেডিটেশন করি। অনেকে থাকে নর্মাল সাইলেন্স বসে থাকে, তাদের একটু লং টাইম থাকে সাইলেন্স করলে পরে আমাদের টাফ হয় মেডিটেশনটা করাটা। কারণ আমাদের মন খুব চঞ্চল, শান্ত হয়ে সে বসে না। তাকে যদি শান্ত করাতে হয় তাহলে আমাদের নাম জপের দরকার। নাম জপ করতে 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 মন শান্ত হয়ে যাবে। যদি কেউ নাম জপ না করো তাহলে কিন্তু মন কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার। মন কিন্তু সহজ না যে কেউ কন্ট্রোল করে নিতে পারবে না। তো এই জন্য নাম জপ করতে হয় মেডিটেশনে বসে। সাইলেন্ট হয়ে বসো, শান্ত জায়গা যেখানে কোনো আওয়াজ নেই, নাম জপ করো, নাম জপে ফোকাস দাও, তোমার মন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে। আর কেন স্লো বলছি, কারণ এটা স্লো কাজ করে। আমার মাথা থেকে পা পর্যন্ত মেডিটেশন দিয়ে চেঞ্জ করার ক্ষমতা আছে, যেটা কোনো ওষুধের পক্ষে সম্ভব নয়। মাথা থেকে পা পর্যন্ত মেডিটেশন কাজ করছে, নাম জপটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভেতরে ওয়ার্ক করছে, তাহলে ওর টাইম লাগবে না? একদিনের কাজ এটা, একদিনের প্রসেস এটা। বছরকে বছর চলে যায় মানুষ নিজেকে চেঞ্জ করতে, নিজের মনকে চেঞ্জ করতে, নিজের মনকে কন্ট্রোল করতে, মনকে শান্ত করতে বছরকে বছর চলে যায়। কারণ প্রসেসটাই তো লং। কারণ আমি যদি আমার ভেতরকে পুরো সত্তাকে চেঞ্জ করতে চাই, আমি যেরকম মানুষ, আমি পুরো নিজেকে চেঞ্জ করব, নিজের বিহেভিয়ার, তাহলে বছর আমাকে টাইম দিতে হবে না। এটা দুদিনের কাজ, দুদিনে হবে? পুরো বছরের কাজ এটা। কারো 1 বছরও লাগে, কারো 2 বছরও লাগে। মিনিমাম আমি ধরে রাখলাম 2 বছর, মিনিমাম 2 বছরের আগে মেডিটেশন করে আমার মনে হয় রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু আমি যদি পার্মানেন্ট রেজাল্টের আশা থাকি যে আমি নিজেকে চেঞ্জ করব, কবে দেখি, তাহলে তোমরা 2 বছর ধরে রাখো। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। 2 বছরের আগে তোমরা নিজেকে চেঞ্জেস দেখতে পারবে না। কি ছোটখাটো তোমরা চেঞ্জেস বুঝে যাবে, কিন্তু পার্মানেন্ট চেঞ্জেস যদি করতে দাও, 2 বছর মেডিটেশনে লেগে পড়ে থাকো, তাহলে গিয়ে নিজের ভিতরে সব চেঞ্জেস পেয়ে যাবে। নিজের আয়না দাঁড়িয়ে ভাববে যে আমি আগে যা ছিলাম আর এখন যা আছি সেম। 2 বছর পরই এমন চেঞ্জেস দেখে নিতে পারবে তোমরা, যেটা কোনো মেডিসিন দিয়ে সম্ভব না। 2 বছর তো তাকে মানে একটা মেডিটেশনকে, একটা নাম জপকে টাইম আমাদের দিতে হবে সবকিছু চেঞ্জেস করতে হলে আগে নিজেকে ক্লিনজিং করতে হয়। এবার আসি ক্লিনজিং এর ব্যাপারে। সমুদ্র মন্থনের নাম আমরা সবাই শুনেছি। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, প্রথমে কি অমৃত উঠেছিল? না, প্রথমে হলাহল উঠেছিল। হলাহলটার মহাদেব গ্রহণ করেছিল। তো আমাদের ভেতরে যখন মেডিটেশন কাজ করছে, একটা নাম জপ কাজ করছে, প্রথমে হলাহলই উঠবে, প্রথমে অমৃত উঠবে না। প্রথমে যা নেগেটিভিটি আছে, নোংরা জিনিস আছে, সেটা বের হবে। সেটা বের হওয়ার পরই তারপরে গিয়ে অমৃত উঠবে। সেটা বের হতে আমাকে টাইম দিতে হবে 2 বছর। 1 থেকে 2 বছর আমার এই নোংরা জিনিস, আমি যত রাজ্যের আগের জন্মে কর্ম করে আসছি নোংরা, সেগুলোকে বের করতে আমার 1 থেকে 2 বছর টাইম দিতে হবে। তারপর 2 বছর সেগুলো নোংরা গুলো বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে অমৃত বেরোয়া শুরু হয়। সমুদ্র মন্থন আলাদা কিছু না। যেগুলো আমরা পুরাণে পড়ে থাকি, আমাদের বই মানে কিতাব, বই, রামায়ণ, মহাভারত, আমরা সবকিছুতে পড়ে থাকি, সেগুলো আলাদা কিচ্ছু না। সব আমাদের ভেতরে। যে কুরুক্ষেত্র যুদ্ধ আমরা বলে থাকি, কুরুক্ষেত্র মানে কি? কুরুক্ষেত্র হচ্ছে আমাদের শরীরটাকে বোঝানো হয়েছে, আমাদের শরীরের সাথে মনের যে যুদ্ধ, সেটাকে বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। সমুদ্র মন্থন কি আলাদা কিছু না। সমুদ্র মন্থন হচ্ছে আমাদের এই মেডিটেশনের দ্বারা, নাম জপের দ্বারা যদি আমরা নিজেকে মন্থন করতে চাই, নিজের মনটাকে মন্থন করতে চাই, নিজের সোলটাকে মন্থন করতে চাই, তাহলে প্রথমে হলাহলই বেরোবে। এই হলাহলটা যে সহ্য করে নিতে পারবে একবার, সেই অমৃত পাবে। যে হলাহল দেখে ভয় পেয়ে দূরে সরে যাবে মেডিটেশন থেকে, সে কিন্তু অমৃত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ মেডিটেশন করলে লাইফে প্রচুর প্রবলেম চলে আসবে। কারণ ওই যে হলাহল বেরোচ্ছে, হলাহল বেরোনো মানে তোমাকে কষ্ট ভোগ করতে হবে।
তোমাকে কষ্ট সামনের থেকে দেখবে, তুমি কষ্ট আসছে কষ্ট আসছে কষ্ট আসছে, ওটা দেখে যদি ভয় পেয়ে কেউ মেডিটেশন ছেড়ে দিল, সে অমৃত পর্যন্ত যেতেই পারবে। আর যদি ওটা কেউ সয়ে নিতে পারলো, যে আমি সয়ে নিবো, হলাহল বেরোচ্ছিস তো আমি ওটাকে, মহাদেব যেভাবে আমি পান করেছি আমি এটাকে পান করে নেব, যে পান করতে পারবে সে অমৃত পর্যন্ত পৌঁছে যাবে। তো এই জন্য আমি বলি যে মেডিটেশন হচ্ছে স্লো মেডিসিন। এই স্লো মেডিসিনটা কেউ যদি নিজের উপর অ্যাপ্লাই করতে পারে, তাহলে নিজের ভেতরে সবকিছু চেঞ্জেস হওয়া শুরু হয়ে যাবে। নিজের ভেতরে যখন চেঞ্জেস হওয়া শুরু হয়ে যাবে, নিজের অরা পজিটিভ হয়ে যাবে। অরা যখনই পজিটিভ হয়ে যাবে, তখন লাইফে প্রবলেম গুলো থাকবে, প্রবলেম আসবে না তা না, প্রবলেম আসবে, কিন্তু প্রবলেমটাকে প্রবলেম বলে মনে হবে না, মনে হবে এটা আমার কর্ম, আমাকে এটা পার করে নেক্সট কর্মে যেতে হবে। প্রবলেম আসলে মানে মাথা ভারী হয়ে গেল, মাথা কাজ করছে না, কি করব ডিসিশন পাচ্ছি না, হতাশ হয়ে গেলাম, ওই জিনিসগুলো আর হবে না। প্রবলেম আসবে, কিন্তু ওটাকে দেখে মনে হবে এটা আমাকে পার করে যেতে হবে, জাস্ট নর্মাল ব্যাপার মনে হবে, অত চাপ মনেই হবে না, যেটা নর্মাল মানুষের চাপ মনে হয়, অত চাপ মনেই হবে না, যে কেউ ওইটাকে পার করে আবার যেতে পারে, যারা মেডিটেশনের সাহায্য নিয়ে রেখেছে, যেটা ঠাকুরের সাহায্য নিয়ে রেখেছে। আর একটা জিনিস বলে দিই, মেডিটেশন করতে করতে যদি আপনারা সারেন্ডার করতে পারেন ইউনিভার্সের কাছে, ওটা আরো তাড়াতাড়ি ওয়ার্ক করবে। আমি আমার মাথার থেকে পা পর্যন্ত আমি ইউনিভার্সের কাছে, যারা ঠাকুর মানো, যে ঠাকুরই মানো, যে রূপী মানো, দেবতা দেবী যে রূপী মানো, তার কাছে যদি সারেন্ডার করে দাও, তাহলে তো আরো সাংঘাতিক কাজ হবে, তাড়াতাড়ি কাজটা হবে। কেন তাড়াতাড়ি কাজটা হবে? কারণ সারেন্ডার করা মানে হচ্ছে, আমি যদি ঠাকুরের কাছে সারেন্ডার করি, ইউনিভার্সের কাছে সারেন্ডার করি, সে আমার কাছে সারেন্ডার করবে। কিভাবে পসিবল? আমি যদি একটা, এটা সবাই আমরা জানি, একটা জিনিস যদি নিচের থেকে উপরে ছুঁড়ে মারি আমরা, সেটা কি উপরে ভেসে থাকবে? না, সেটা আবার নিচে পড়ে যাবে। সেটা যত, একটা জিনিস দেখবেন, আমরা যতটা স্পিডে একটা জিনিস উপরে ছুঁড়ে মারবো, তার থেকে ডবল স্পিডে সে নিচে পড়বে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা যেটা ইউনিভার্সকে দেব, ইউনিভার্স সেটা ট্রিপল গুণ আমাদেরকে রিটার্ন করবে। তাহলে যদি আমরা ইউনিভার্সের কাছে সমর্পণ করি, যে আমার লাইফে যা হবে সব সমর্পণ করে দিলাম, আমার হাতে কিচ্ছু নেই, আমি আমার রথের দড়ি শ্রীকৃষ্ণকে দিয়ে দিয়েছি, তাহলে সেও সমর্পণ করবে। কিভাবে সমর্পণ করবে? সেও মানে দায় দায়িত্ব নিয়ে নিবে, লাইফের দায় দায়িত্ব, যে আমি আজকের থেকে তোমার লাইফে দায় দায়িত্ব নিয়ে নিলাম। কাঁধের বোঝাটা নামিয়ে রাখতে হয় সবসময়। কাঁধের বোঝাটা যখন দিয়ে দেবেন, সেও আনন্দে তার আমাদের কাঁধের বোঝাটা নিয়ে নিবে, সেও সারেন্ডার করে দিবে, যে আজকের থেকে তোমার লাইফে সব প্রবলেম কি করে সলভ করতে হয় সেটা আমি বুঝিয়ে নিব, সে দায়ভার নিয়ে নিবে। তো এই জন্য সারেন্ডার করে দিন। যে ঠাকুরই মানুন, যে দেব দেবতার মানুন, ইউনিভার্স মানুন, অনেকে আছে ঠাকুর দেবতা মানে না, নাস্তিক, তারা ইউনিভার্স তো মানো, তার কাছে সারেন্ডার করে দিন। সারেন্ডার করলে কি হবে? সে দায়িত্বটা নিয়ে নেবে, সেও আপনার কাছে সারেন্ডার করে দিবে, সে ওয়ার্ক করা শুরু করে দিবে, যে এই মানুষটাকে কি করে প্রবলেম থেকে বের করি, এই মানুষটার লাইফে যা যা কর্ম আছে, যেগুলো যেগুলো আসছে, এর আগামী দিনে যা যা কর্ম পোয়াবে, সেগুলো থেকে কি করে মুক্তি দিব। আমরা বুঝবো না যে সে অলরেডি ওয়ার্ক করা শুরু করে দিয়েছে, কিন্তু ঠাকুর কিন্তু অলরেডি ওয়ার্ক করা শুরু করে দেয় যেদিনকার থেকে ভক্ত সমর্পণ করে। আমরা সেটা বুঝতে পারি না, সাময়িক বুঝতে পারি না, আমরা কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারি, কিন্তু সে কিন্তু পিছনে পিছনে ওয়ার্ক করা শুরু করে দেয়, যে একে কি করে কর্ম থেকে সাইড কাটিয়ে বের করে আগানো যায়, সে সেটার রাস্তা নিজেই করে। তো এই জিনিসগুলো মানুষ করে না বলেই আজকে মানুষের লাইফে এত প্রবলেম ফেস করতেও মানুষের ভয় পায়। একটা প্রবলেম দেখলেই মানুষের মন ভেঙে যায়, উঠে বসার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, একটা প্রবলেমেই কাজ হয়ে গেল। আর কিছু কিছু মানুষ আছে প্রবলেম দেখলে উল্টো হাসে, আস্তে আস্তে প্রবলেম আসছে, এটাকে পার করবো, আরো বড় প্রবলেম আসবে, যখনই প্রবলেম গুলো পার করবো মানে আমি একটা করে পাস করে করে আমি আগাচ্ছি, যেখানে একদিন এরকম হবে আমার লাইফে সব প্রবলেম আমি কাটিয়ে আগিয়ে যেতে পারবো। কিন্তু মানুষ এটা ভাবে না, মানুষ একটা প্রবলেম দেখলেই ভাবে আমার লাইফে কেন প্রবলেম আসলো, আমি শুয়ে পড়বো, আমি পারবো না হ্যান্ডেল করতে, আমার দ্বারা হবে না, সেটা ভেবেই মানুষ পিছিয়ে যায়। কিন্তু কেউ যদি প্রবলেম গুলো খুব সহজে পার করতে পারে, সেই কিন্তু মোক্ষ পর্যন্ত পৌঁছায়। আর প্রবলেম গুলো সহজে পার করার উপায়গুলোই আমি পুরো এতক্ষণ ধরে ডিসকাস করলাম। এই জিনিসগুলোকে করেন, সহজেই লাইফের প্রবলেম গুলো কিন্তু পার করে আগিয়ে যেতে পারে। তার মানে এটা ভাববেন না যে আমার লাইফে প্রবলেম আসবে না, প্রবলেম প্রতিদিন আসবে, সেটাকে পার করার ক্ষমতাও আপনাদের মধ্যে চলে আসবে। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।